রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন সাড়ে মাত্র 5:05 বাজে। আমি লাইট অফ করতে করতে যাই, গিয়ে এখন চাবি খুলতে হবে। চাবিটা খোলা নেই। চাবি খুলে তারপরে খুলে চাবিটা দাও, দিয়ে তারপরে দিব। সকালবেলা কত মানুষ হাঁটতে বেরিয়ে যায়, আমারও আগে। এ দেখো না, 5:05 বাজে, যেন ওই দিকটা মনে হচ্ছে না সূর্য যেন উঠে পড়েছে। কুকুরগুলোকে খুব ভয় লাগে। এক একটা কুকুর না অকারণ খালি গায়ে উঠতে যায়। তবে রোদ্দুর উঠে পড়েছে জানো 5টার সময়তে। এখন হেঁটে এসে তোমার ঠাকুর ঘরে ঢুকলাম। আগে এমন নিয়মিত ছিল না জানো তো। এখন চেষ্টা করি প্রতিদিন একটু করে সময় দিতে ভগবানের কাছে সকালবেলাটা। কিন্তু আগে তো ঠাকুরের প্রতি বিশ্বাসই ছিল না। একটা সময় ছিল ঠাকুরের প্রতি বিশ্বাসটাই উড়ে গেছিল। মনে হতো দূর, শুধু শুধু পুজো করে কোনো লাভ নেই। আগেও আমি খুব পুজো আচ্ছা করতাম জানো তো, বরাবরই আমার পুজো আচ্ছা করতে খুব ভালো লাগতো। কিন্তু 2019-এর পর থেকে তখন আমার পুজো করতে ইচ্ছা করতো না। ওই সময়টা খুব সাংঘাতিক সময় গেছিলো। তারপরে আস্তে আস্তে গোপাল বাড়িতে এলো, আস্তে আস্তে আমার জীবনে নানান রকমের পরিবর্তন হলো। তারপর থেকে ভগবানের প্রতি আস্তে আস্তে বিশ্বাস এলো, ভরসা এলো। সবই সময় জানো তো, সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। আর কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আর এই ঠাকুরের সেবা দিয়ে এখন তোমার রান্নাঘরে এসেছি। রান্নাঘরে চাটা বসিয়ে দিয়েছি জানো। কালকের একটা বাসি তোমার লাচ্ছা পরোটা আছে জানো, ওটাকে আমি এখন চা দিয়ে খাবো। আজকে একদম রান্না নেই তা নয়, কিন্তু পান্তা ভাত আছে। কালকে গরম ভাত করে রাত্রেবেলা জল ঢেলে রেখে দিয়েছি জানো তো। আর এই গরমকালে না পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে, শরীরটাও ঠান্ডা থাকে। টিফিনের জন্য একটা কিছু বানাতে হবে, কিন্তু এখন তোমার চাটা খাই আগে লাচ্ছা পরোটা দিয়ে। তারপরে তোমাকে জিজ্ঞাসা করব মানে কি টিফিনে করব। আটা মাখা আছে ফ্রিজেতে, আর তার সঙ্গে একটা কিছু তরকারি করব। সব দিন তো নতুন নতুন রান্না হয় না না, কখনো কখনো এরমভাবেই মানে সিম্পল খাওয়া দাওয়া করতে হয় জানো তো। আর এই সিম্পল খাওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি আছে, বিশেষ করে পান্তা ভাত। চা হয়ে গেছে, আজকে রান্নার কোনো তাড়া নেই, খালি টিফিন হবে। ঠিক আছে, ভাত আলু সেদ্ধ হয়ে আছে, তেল লঙ্কা করে মাখবো, মেখে খাওয়া হবে। আর টিফিনে সয়াবিনের তরকারি রুটি করে দেবো। হ্যাঁ, তো সে টিফিনে সয়াবিনের তরকারি আর রুটি হোক। তো চলো খেয়ে নিই এখন ভাত। আর কাজে সকালবেলা হাঁটতে যাওয়ার আগে না, কালকে রাত্রিবেলা ভাত ঠান্ডা হয়ে যাওয়ার পরে 11:30 তখন বাজে, তখন ভাতে জল ঢেলে টেবিলে নিয়ে এসে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটা তোমার 6:45 বাজে। এখন তোমার চাটাটা খাই, খেয়ে দিয়ে সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে দেবো, দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি করে ফেলবো। ওইদিকে আকাশটা পুরো কালো হয়ে গেছে, কাল থেকেই কালো হয়ে আছে, বৃষ্টির কোনো দেখা নেই, কিন্তু কালো হয়ে আছে। দেখো না, সকালবেলা কেউ বলবে গাঁ গাঁ করছে, রোদ্দুর উঠে ভর্তি। যখন হাঁটতে গেছি তখন তো হালকা রোদ্দুর উঠেই গেছে। আর এই দেখো না, এখন দেখলে দেখো কত রোদ্দুর উঠে গেছে দেখো। তাহলে আর একটু পরে বেলা 10টার সময় আর মানুষ টিকতে পারছে না, এর জন্য আকাশটা ওদিক কালো হয়েছে, ঝমঝম করে বেশ বৃষ্টি আসবে, খুব ভালো হবে। ওই দিকটা কালো হয়ে গেছে আকাশটা পুরো। সেই ভয়ঙ্কর রাতের গল্পটা আজকে তোমাদেরকে বলি। কারেন্ট নেই, চারপাশটা একদম অন্ধকার,
বাইরে ঝড়ের শব্দ, সেই রাতটা আজও ভুলতে পারি না। লকডাউন সেই সময়, তার উপরে আবার আমফান, একসাথে দুটো ভয়ঙ্কর পরিস্থিতি। সেই রাতে কি ভয় লেগেছিল বোঝানোটা মানে খুব কঠিন, জানো তো। চারপাশে শুধু ঝড়ের শব্দ, জানলার কাঁচটা এরমভাবে কাঁপছে, গাছ ভাঙার শব্দ পাচ্ছি মনে করো ঘরের ভেতরে বসে বসে। মনে হচ্ছিল কি হবে এখন আমার। কারেন্ট তো ছিল না, পুরো বাড়িটা অন্ধকার। রাতে সেই অন্ধকারটা আরও ভয়ঙ্কর লাগে, যেন সেই সময় না মাথায় কত রকমের চিন্তা আসে। ভূতের ভয়, একলা থাকার ভয়, তার সাথে বাস্তবের ভয়। বাইরে ঝড় চলছে আর ভেতরে নিজের মনেই একটা আলাদা ভয় তৈরি হচ্ছে। মনে হয় কেউ আছে, কেউ দেখছে, কেউ দাঁড়িয়ে আছে। যদিও জানি কিছুই না, তবুও ভয়টা তো যায় না, বলো না। তার উপরে লকডাউন, কোথাও মানে যাওয়ার জায়গা নেই, কাজ নেই, কি হবে কিছু জানা নেই। সব মিলিয়ে না মাথাটা একদম হেভি হয়ে গেছিল, জানো তো। সব কষ্টের ছিল সবচেয়ে বড় কষ্ট হচ্ছে একাকিত্ব। চারপাশে কেউ নেই তো, কথা বলার মতো কেউ নেই, শুধু আমি আর আমার ভয়। তাই এখন না সেই সময়টা পার করেছি তো, এখন আর আমার কিছুতেই ভয় লাগে না, জানো তো। মানে সেই রাতের ভয়ঙ্কর যে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, সেই রাতের পর থেকে মানে আমি এখন অন্ধকার দেখলেও অতটা ভয় পাই না। হ্যাঁ, একটু তো হালকা মনের ভেতরে ভয় লাগে, কিন্তু সেই অর্থে ভয়টা আর লাগে না। তখন থেকেই ভেবেছিলাম যে অন্ধকারটা কেটে কখন সকালটা হবে, কখন আমি সূর্যের আলোটা দেখতে পাবো, এইরকম মনে হচ্ছিল। তেল লঙ্কা করে নিলাম, নিয়ে একটুখানি আলু ভাতেটাকে বেশ ভালো করে তেল লঙ্কা দিয়ে আজকে মাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। কত নষ্ট হলো দেখো, ওটসটা পুরো তেতো হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। কিরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে দেখো, বেসিন ভর্তি হয়ে গেছে। আর এই বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সেই সকাল থেকে হেভি সুন্দর হাওয়া দিচ্ছে। রান্নাঘরে লাইট জ্বালানি, অনেকটা ওটস নষ্ট হয়ে গেল। এই ডিবেটের মধ্যে ছিল, আর এর মধ্যে লেবেল ফেবেল নেই তো, তোমার এক্সপায়ার হয়ে গেছে, মানে প্রায় বছর খানিকের উপরে। তখন তনু বলতো যে দুধ নিয়ে আসবে, দুধ দিয়ে ওটস দিয়ে স্মুদি বানিয়ে খাবো। তো তখন প্রায় সময় খাওয়া হচ্ছিল, আমি ভাবলাম বোধ হয় খাওয়া হয়ে যাবে। তারপরে তো দেখো না কতটা দুধ নয়, কতটা দুধ বলছি, ওটস নষ্ট হয়ে গেল। এখন একটুখানি মুখে দিয়ে চিবিয়ে খেয়ে দেখতে গেলাম তেতো তেতো লাগছে, খাওয়া যাবে না। ওই জন্যই আজকে আমি একটু দুধ নিয়ে আসলাম যে ওটস খাবো খন, মানে সকালবেলা টিফিনে অন্য কিছু খাবো না, ওটস খাবো। তো এখন তোমার এইগুলো একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে দিতে হবে। সমস্ত কিছু বাসন ফাসন মাজা হয়ে গেছে, এখন দুধটা জাল দিচ্ছি। রবিবার দিনকে নিয়ে এসেছিলাম পাউরুটি, নিয়ে এসেছিলাম 2 পিস পাউরুটি রেখে দিয়েছিলাম। ওই পাউরুটিটা রয়েছে, ওটাকেই এখন একটুখানি শিখে নেবো, নিয়ে দুধটা দিয়ে খেয়ে নেবো। নাহলে এখন টিফিনে কি খাবো। আলু তরকারি আছে ফ্রিজেতে, আলু তরকারি দিয়ে মুড়ি তো রেগুলার খাচ্ছি, ভাল লাগে না সব দিন মুড়ি খেতে। মাঝে মাঝে একটুখানি মুখটা অন্য কিছু চাই খেতে, তো আমি ভাবলাম এটা খাই। আর দুপুরবেলা পান্তা ভাত খাবো। অন্যদিনকে আমি লঙ্কার তেল করি, একটা লঙ্কাকে ভেজে দিই, আজকে আবার একটা লঙ্কা দিয়েছি আর আধখানা দিয়েছি। দেখি সবাইকে বেশ লাল লাল করে আলু ভাতে নিয়ে খাচ্ছে, বেশ ভালো লাগে। তনুর আবার ঝাল লাগছে, বলছি আজকে কেন ঝাল দিয়েছো তো আলুতে, বলে ও তো ভাত খেয়েছে কিন্তু একটুখানি ভাত, এতটার মতো ভাত রেখে দিল, বললো আর খাবো না, খালি ঝাল ঝাল লাগছে, খেতে পারছি না, রেখে দিয়ে চলে গেল। ফোনটাতে চার্জ দিয়েছিল, সুইচ দেয়নি। আবার পাওয়ার ব্যাংকটাকে কাঁধে করে নিয়ে গেলেন, যে ব্যাগটা ভারী হবে, বলছে কিছু করার নেই। আইলাম এমনি জানা, বলছে 16% মতো চার্জ আছে, এতক্ষণ ট্রেনে বসে থাকবো, কি করবো, তো হয়ে যাবে, চার্জ শেষ হয়ে যাবে। বলছি ঠিক আছে, তাহলে পাওয়ার ব্যাংকটা নিয়ে যা। বলে পাওয়ার ব্যাংক নিয়ে বেরোলো খেয়ে দিয়ে। তো চলো, মোটামুটি কাজ প্রায় বলতে গিয়ে ওই বাসনগুলোই মাজা হয়েছে, বাকি এ ঘরে কোনো পড়ছিল, বিছনা গোছানো হয়নি, এ ঘরে বিছনা গোছানো হয়নি, কোনো ঘরেই বিছনা গোছানো হয়নি। এখনো সব গোছাবো, ঝাড় দেবো, মুছবো। এই কাজগুলো তো থাকে রেগুলারই, বলো না, এগুলো করতে হবে। আর এই কালকে যেমন একটুখানি এ ঘরে এগুলো পরিষ্কার করেছি, আর আজকে ভাবছি এদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে ফেলবো। এইগুলো করতে হয়, নাহলে কি বলতো ধুলো জমে যায় দুদিন ছাড়া ছাড়া। রাস্তার ধারে ঘর তো। তো চলো দেখি দুধটা কি হলো, আমার ফুটলো নাকি। দুধটা ফুটে গেছে, এই পাউরুটিটা দিয়ে খেয়ে নিই। দুধ দিয়ে পাউরুটি, দুধ দিয়ে রুটি আমি আগে একদমই খেতাম না, এখন আমার ভালো লাগে খেতে, জানো তো। দুধ দিয়ে পাউরুটি খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে তোমার ময়দার যে পাউরুটি হয় না, সেই গোল গোল পাউরুটি, মিষ্টি পাউরুটি, ওইগুলো দুধ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, কারণ ওগুলোতে তো অম্বল হয়, ওই জন্য ওগুলো খেতে বেশি ভালো লাগে। আর এখন টিফিনে কি করব না, দুধ
পাউরুটিটা তো রয়েছে, অনেকগুলো দিন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। তো চলো দুধ দিয়ে খেয়ে নিই ভেবেছিলাম, ওটস খাবো, ওটসটা তো আর খাওয়া হলো না। এই খাবো, খেয়ে দিয়ে গিয়ে তোমার বাকি কাজগুলো সারবো। আজকে এ ঘরে তোমার চাদরটা তুলে দিয়েছি। কি বলতো, ওই যে চাদরগুলো কিনেছি ওগুলো তো গায়ে দেওয়ার জন্য এখন ঠিকঠাক, ফ্লিপকার্ট থেকে যেগুলো কিনেছি জানো তো, ওগুলো খুব একটা ভালো নয়, মানে সুতির কিন্তু খুব পাতলা মতো হয়ে গেছে, কিরকম একটা হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে চাদর ফাদর কেনা হয়নি তো বলো না। আর যেগুলো আছে মোটামুটি এখন মানে পাতা হচ্ছে, ভালোই আছে। এইগুলো পাতি এখন। এইটা আর একটা মেরুন কালারের চাদর রয়েছে, একটা হলুদ রয়েছে, আর ওভারের জন্য একটা সেই ছাই ছাই কালারের চাদর রয়েছে। এই 4টে চাদর রয়েছে এখন উপস্থিত ভালো চাদরের মধ্যে। এইগুলোই এখন পাতি। আর কি বলতো, আর এই ফ্লিপকার্টের চাদরগুলো না বড় পাতলা মতো, আর মানে খাটের তো একটু ছোট মতো হচ্ছে জানো তো, যার জন্য ওগুলো আর এখন পাততে ইচ্ছা করে না। আর চাদর ফাদর কি বলতো, একটুখানি বেশ জল জল করে মানে উজ্জ্বল হলে বেশ খাটটাতে বেশ দেখতেও মানান হয় আর খুব ভালো লাগে। আর তনু এবারে যে চাদরটা সেবারে কিনে দিয়েছিল পয়লা বৈশাখে, ওই চাদরটা আজকে এই ঘরে পাতবো। ওই চাদরটা সেই তখন পেতেছিলাম, সপ্তাহখানিক ছিল, তারপরে আর পাতা হয়নি, কেচে তুলে রেখে দিয়েছিলাম। আজকে এই ঘরে ওই চাদরটাকে পেতে দেবো। একটা চাদর 1 সপ্তাহ রাখি, তারপরে তুলে দিই। আবার কোনোদিন দেখি যে হয়তো পরিষ্কার আছে, নোংরা হয়নি, হয়তো 1 সপ্তাহ একটু আবার বেশিও যায়। আজকে যেমন অনেকগুলো চাদর ভিজিয়েছি, এক তো তোমার বিছনা 2টো ঘরের চাদর ভিজিয়েছি, আজকে গায়ে দেওয়া চাদরও ভিজিয়ে দিয়েছি, 3খানা মোট চাদর ভিজিয়েছি। তার সঙ্গে তোমার নাইটি রয়েছে, তোমার অফিসের জামা কাপড় রয়েছে, সেগুলোকে তোমার কাচতে হবে, কেচে তারপরে তোমার স্নান করতে যাবো। মোটামুটি তোমার ধরো সকাল থেকে যদি কাজটা শুরু হয় না, আর একটুখানি যদি বসে দাঁড়িয়েও থাকি, আমার মোটামুটি 12টার মধ্যে কাজ সব কমপ্লিট হয়ে যায়। তারপরে স্নান টান করে পুজো করে নিই। আবার কোনো দিন 11টার মধ্যেও হয়ে যায়, মানে সমস্ত কাজ হয়ে গেলে একটু বসলো, মেডিট করলাম, তাহলেই একটু দেরি হয়। এই হলো আমার দুপুরের খাবার। আলু ভাতে তেল লঙ্কা করে মাখা, ভাত, টক দই আর নুন। আর এইখানে আছে তোমার সকালে সোয়াবিনের তরকারি, তনুকে দিয়েছি, কিছুটা আছে, এটা ফ্রিজে পুড়তে হবে। আর এর মধ্যে আছে দুধটা জাল দেওয়া আছে। খেয়ে দিয়ে উঠে একদম টানা একটা ঘুম দিয়ে নিই জানো তো। সেই সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলা বলবো না, মানে 5টার আগে যেহেতু উঠি সেই জন্য ভোরবেলায় উঠি। হ্যাঁ, উঠে তারপরে তোমার হাঁটতে হাঁটতে যাওয়া থাকে তো, তারপরে না দুপুরবেলাটা ভাত খাওয়ার পর একটা ঘুম দিলে শরীরটা না অনেকটা ফ্রেশ হয়ে যায়। তারপরে উঠে তোমার সন্ধে দেওয়া, তারপরে জামা কাপড় গোছানো, অনেক রকমের তো থাকে। আজকে বাইরেটা বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো, একটু পরে মনে হয় বৃষ্টি নামবে। আর এই এখন গেটের সামনেটা চারিদিকে একটুখানি গঙ্গা জল ছড়া দিচ্ছি। গঙ্গা জল আমার কাছে নেই গো, আমি ওই কলের যে জল আমি ঠাকুরকে দিই ওই জলে চারিদিকে ছড়াই। আমার এখান থেকে গঙ্গাটা না অনেকটা দূর জানো তো, আর গঙ্গা জল অনেক দিন মানে নিয়ে এসে রেখে দিলে না বোতলের তলায় কেমন একটা কালো মতো পড়ে যায়। ওই জন্য গঙ্গা জল নিয়ে আসার মানে লোকও নেই, আর আমিও যাই না আনতে। আর এই সকালবেলায় চাদরগুলো কেচেছিলাম, পুরো সব শুকনো হয়ে গেছে জানো। এই চাদরগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। বাইরেটা এত হাওয়া দিচ্ছে, মানে ঝড় উঠেছে গো। ঝড় বলতে সেরকম ঝড় না, মানে একটা দমকা হাওয়া আর কি চলছে। আর বৃষ্টিও এসেছে, একটুখানি বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে তো। আর এই এখন আমি চাদর ফাদরগুলো গুছিয়ে নিয়েছি। এই সন্ধ্যেটা দিলাম, এখনো গোপালকে ঘুম পাড়াইনি। গোপালকে ঘুম পাড়াবো এমনি না, দাঁড়িয়ে কেন থাকবো, বরঞ্চ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন মনে হচ্ছে একটুখানি কাজগুলোকে গুছিয়ে নিই। আর আজকে রান্নায় তো সেরকম কিছু হবে না, রান্না তো করা আছে। চাদরটাকে গোছাতেই পারছি না, এত সুন্দর বাইরে হাওয়া চলছে, খুব সুন্দর হাওয়া চলছে, একদম ঝড় উঠছে মনে হচ্ছে। আর একটু পরে তোমার হবে, বৃষ্টি আসলেও আসতে পারে। তনু বাইরেটা আছে তো, ওই জন্য একটু চিন্তা হচ্ছে। তো যাই হোক, হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, মানে এত গরম পড়েছে, সে তুলনায় মানে একটু যদি ঝড় বৃষ্টি হয় না খুব ভালো হবে। ভাবছিলাম দোকানে যাব, কিন্তু আকাশের যা ওয়েদার যাবো না। ও ফুল আনতে কালকে ওই সকালবেলা হাঁটতে যাবো, তখন নিয়ে চলে আসবো ফুল। এখন বেরোলে হবে না, ঝড়টা উঠেছে তো, ওই জন্য কারেন্ট অফ হয়ে যায় যদি, ওই জন্য আমি চার্জার লাইটটা এ ঘরে একটা ও ঘরে একটা জ্বালিয়ে রেখে দিয়েছি। আমি না, চার্জার লাইটটা জ্বলুক, কারেন্টটা চলে গেলে ফট করে জ্বলে উঠবে, নাহলে একা ঘরে তো অন্ধকারে থাকতে ভয় লাগে। যখন লকডাউনের সময় তোমার আমফান হয়েছিল, তখন আমফানের সময় না এখানে একটা গাছ ছিল জানো, বেশ ভালো ফুল হতো গাছটা। আর সেই পুরো বৃষ্টি হচ্ছে, ঝড় জল হচ্ছে, আর ওই ওখান থেকে মানে গাছের ছাওয়াটা এইরকম পড়ছিল এই গাছগুলো, জানো, সে মনে যেন কেউ একজন যাচ্ছে আর আসছে, এরকম মনে ছিল।
আর সেই প্রতিচ্ছবিটা এই দেয়ালে পড়ছিল রাত্রিবেলা, তখন রাত্রি প্রায় 1-1:30 এরকম বাজে। হ্যাঁ, তখন খুব ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, মানে এত ভয় পাচ্ছিলাম। তারপরে আবার কারেন্ট নেই, তারপরে কী বলো তো, ঘুমিয়ে পড়লে একরকম, আর ঘুম ভেঙে গেলে না, জেগে গেলে তখন খুব ভয় লাগে। তখন এই ফ্ল্যাশ লাইটটাকে জেলে ফোনের আর চুপ করে ভগবানের নাম নিতে নিতে শুয়ে থাকতাম। আর ভাবতাম যে এখানেই আমাকে থাকতে হবে, আমাকে ভয় পেলে হবে না, আমাকে ঠিক সাহস নিয়ে থাকতে হবে, ভয় পেলে হবে এরকম মানে ভেতরে ভেতরে ভাবতাম। আর ঠাকুরের নাম নিতাম, নিয়ে আর চুপ করে তখন এইখানটাতে এই যে খাটটা রয়েছে দেখতে পাচ্ছ, এই খাটের এইখানটা এই মিডিলটাতে ওই নিচে একটা তক্তা, চৌকি বলছি, তক্তা মতো পাতা থাকতো। এই যে খাটের যে এই যে তক্তাগুলো রয়েছে না এইরকম, এই তক্তাটা নিচে এরকম পাতা থাকতো, আর বুলু একটা দিয়েছিল, লেপ দিয়েছিল। এই লেপটা এখানে পাতা আছে, ওই লেপটা তার উপরে পাতা থাকতো, দিয়ে ওখানে শুতাম আমি। কী বলবো, তখন ওই রকম দিন গেছে জানো তো, মানে একদিকে ভূতের ভয়, একদিকে কারেন্ট নেই, মানে কি কাণ্ড হচ্ছিল বাবা। বুকের ভেতরে তো ধরপড় করছে। গোটা ফ্ল্যাটটাতে তো একটা ফার্নিচার নেই, আমি যে কথা বলবো না, সে কথাটা ইকো হয়, এরম হতো। তো চলো, এখন সন্ধ্যাটা দিয়েছি, জামাটা ছাড়লাম, ছেড়ে সন্ধ্যাটা দিলাম, দিয়ে এই গোপাল খাচ্ছে বলে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে একটু তোমাদের সঙ্গে বকবক করলাম। এবারে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্নাঘরে যাব। এই হলো তোমার কুমড়ো শাকের তরকারি, এটা দিয়ে মুড়ি খাবো। সকালবেলা সোয়াবিনের তরকারিটা গরম, মানে চাটুতে বসিয়ে রেখেছি, গরম হয়ে যাচ্ছে, এটা দিয়ে তনু খাবে। এখানে আলুর তরকারিও আছে, আলুর তরকারিটা খুব বার করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে তনুর জন্য এখানে 2টো রুটি হয়েছে, আর এখানে তনুর জন্য একটা ডিম দিয়েছি। ঠিক আছে, এই হলো কাজ। আর এই যে কটা বাসন, মানে রুটি ফুটি করলাম, এইসব করতে করতে যে কটা বাসন পড়লো, সেই কটা বাসন সব নিজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তোমার দুপুরের বাসনও তার মধ্যে আছে। আর এখন মোটামুটি আমার সমস্ত কাজই শেষ। এই স্ট্যান্ডটাকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি, যদি ঝড় বৃষ্টি আসে জামা কাপড়গুলো তো মোটামুটি এগুলো শুকনো, মানে আজকে দিনটা গেলে কালকে এটা শুকনো, মানে তবুও একটু করে দিয়ে রেখেছি কালকে তুলবো বলে। আর বাকি যে জামা কাপড় ছিল, চাদর ফাদর সব শুকনো হয়ে গেছে। আর এখন আমি একটু এখানে বসি, আর তনু আসছে, হলদিয়া এই মেদিনীপুর লোকাল উঠে পড়েছে, ও আসলে খেতে দেবো, ব্যাস খেতে দিলে ওই কটা বাসন আছে মাজবো, হয়ে যাবে। তো আজকের মতো এখানে মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।